নমস্কার। আজকের আলোচনা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মানব সেবা। স্বামী মুমুক্ষানন্দ মহারাজ। স্বামীজির সেবাদর্শের লক্ষণ। অনেকের মনে হতে পারে স্বামীজির কথা মতো দেশ সেবার কাজ তো নানাভাবে আমরা করছি, অতএব অন্যদিকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্বামীজির ভাব প্রকাশক বই পড়ার দিকে নজর দেওয়ার কী দরকার? এর উত্তর, শ্রীরামকৃষ্ণ স্বামীজির বই পড়লে তা চরিত্র গঠনে সাহায্য করবে। চরিত্রবান না হলে সৎকার্য করার ক্ষমতা এবং ইচ্ছে জাগে না, কদাচিৎ জাগলেও বেশি দিন টিকে না। সেবার কাজ করতে গেলে সেবকের একটা উচ্চ আদর্শ থাকতেই হবে, নতুবা সে কাজ ব্যর্থ হতে পারে। সেই জন্য আমরা আজ দেশের দিকে তাকিয়ে কি দেখতে পাই ভালো কাজ, সেবার কাজ অনেকে করতে শুরু করেন, কিন্তু তারপর অনেকেই যেন পথভ্রষ্ট হন। এর কারণটা কি? কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে স্বামীজি যে বলের উপর জোর দিয়েছেন ঠিক সেই জিনিসটার অভাব। স্বামীজির সেবাদর্শ জোর দেয় চরিত্র বলের উপর, সংযম, পবিত্রতা, ঈশ্বরে বিশ্বাস ও যথার্থ নিঃস্বার্থপরতার উপর। চরিত্রবান সেবক বলে, আমি যশ চাই না, শুধু সেবিতের কল্যাণ চাই, তার সুখ সমৃদ্ধি ও মানবত্বের বিকাশ চাই। আমার নিজের জন্য চাই শুধু হৃদয়ের বিকাশ, মনুষ্যত্ব ধর্মের বিকাশ, যা আমাকে চরমে আমার দেবত্ব উপলব্ধি করাবে। বুকে হাত দিয়ে এমন সেবক বলতে পারে, আমাকে তুমি নিন্দা করো, অবহেলা করো, কষ্ট দাও, তবু আমি তোমার কল্যাণ করব। চরিত্রবান সেবক কখনো বলে না, যে মুহূর্তে তুমি আমায় মিষ্ট কথা বলবে না, যথেষ্ট ক্ষমতা দেবে না, বা কমিটিতে আমায় রাখবে না, বা খবরের কাগজে আমার নাম ছাপাবে না, সেই মুহূর্তে আমি কাজ বন্ধ করে দেব। এই সঙ্গে আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি এই যে শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে সেবার আদর্শ আচরণ করেছিলেন, ব্যক্ত করেছিলেন। স্বামীজি সেবার সেই আদর্শই জগন্ময় ছড়িয়েছেন। বাহ্যত মনে হতে পারে স্বামীজি বুঝি ভিন্ন আদর্শ প্রচার করেছেন, কিন্তু তা মোটেই নয়। এটা বুঝতে অবশ্যই একটু সময় লাগে। আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তখন দেখি শ্রীরামকৃষ্ণ নিরন্তর বলেছেন, ঈশ্বর লাভ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। ছাত্র আসুক, শিক্ষক আসুক, ব্যবসায়ী আসুক, সাহিত্যিক আসুক, সকলের প্রতি তাঁর ওই এক কথা। বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, মধুসূদন ও গিরিশচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছে। জমিদার শ্রেণীভুক্ত বলরামবাবু শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন। সকলকেই তিনি বলেছেন, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। বলেছেন, ঈশ্বরকে ধরে সব কিছু কর্তব্য করো, তা যদি না করো তাহলে সংসারের শোক, তাপ, ঈর্ষা, দেশ, মনোমালিন্য প্রভৃতি ছোটোখাটো জিনিস তোমাকে নাজেহাল করে ফেলবে। তুমি যদি হাতে তেল না মেখে কাঁঠাল ভাঙতে যাও, তাহলে হাতে আঠা লেগে যাবে। তেমনি ঈশ্বরকে অবলম্বন না করে কিছু করতে গেলে নানা দিক থেকে তুমি দিশেহারা হয়ে পড়বে। শ্রীরামকৃষ্ণ তাই যেন বলেছেন, তোমরা যাই করো, ম্যাজিস্ট্রেটগিরি করো, সাহিত্য রচনা করো, ব্যবসা করো বা ঘরকন্না করো, ঈশ্বরের দিকে সর্বদা বেশ খানিকটা মন রাখো। তুমি পৃথিবীতে এসেছ, তোমার মধ্যে দেবত্ব আছে, তুমি ঈশ্বরের সন্তান, এদিকে সর্বদা হুঁশ রেখে কাজ করো। কথামৃতে এই ধরনের কথা শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন। স্বামীজি বলেছেন,
দেশ সেবা করো, পরের জন্য জীবনপাত করো, ভারতবর্ষই তোমার দেবতা। তার কথা মনে রাখো, অন্য দেবদেবীদের আপাতত ভুললে ক্ষতি নেই, ইত্যাদি। এইসব শুনে মনে হবে স্বামীজি বুঝি অন্য সুরে কথা বলেছেন, কিন্তু না, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই সুরে কথা বলেছেন। স্বামীজি বলেছেন, আমি ভারতবর্ষকে দেখলাম, এখানে বিজ্ঞানের অভাব, কারিগরি বিদ্যার অভাব। যে চেতনা দ্বারা আপামর জনসাধারণকে আপন করা যায়, সমাজের উচ্চবর্ণের বা ধনীদের মধ্যে সেই চেতনার অভাব। তারা জনসাধারণের বিষয়ে ভাবে না বা বেশি ভাবে না। তাই তিনি বলেছেন, পাশ্চাত্য থেকে বিজ্ঞান ও কারিগরি বিদ্যা আহরণ করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে এ কথা বারবার বলেছেন, এক হাতে ধর্মকে অবলম্বন করেই তা করতে হবে। কাজেই স্বামীজির কথা বিশ্লেষণ করলে দেখি তিনি শ্রীরামকৃষ্ণের আদর্শের কথাই বলেছেন। তিনি বলেছেন, ধর্ম মানে চরিত্র, সেটাই প্রকৃত শক্তি। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।